রপ্তানিমুখী পোশাক তৈরির অ্যাক্সেসরিজের ৯৫ ভাগেরও বেশি দেশেই উৎপাদন হচ্ছে, আর এসব সরাসরি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশেও। ২০১৮ সালের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই রপ্তানি দ্বিগুণ করে $১,২০০ কোটি করা সম্ভব বলছেন উদ্যোক্তারা। তবে এজন্য সরকারি সহায়তা দরকার সহ কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কম সুদের দীর্ঘমেয়াদী ঋণের দাবি করছেন তারা। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। ৮০ দশকে দেশে তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হলেও সে সময় অ্যাক্সেসরিজ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো। এতে নানা জটিলতায় পড়তে হয় রপ্তানিকারকদের। সমস্যার সমাধানে ৯০-এর দশকে দেশীয়ভাবে অ্যাক্সেসরিজ উৎপাদন শুরু করেন উদ্যোক্তারা। শুরুতে গুটি কয়েক পণ্য তৈরি করা হলেও বর্তমানে জিপার, পলিব্যাগ, হ্যাঙ্গার, হ্যাংটেক সহ ৩০টিরও বেশি পণ্য উৎপাদন হচ্ছে। বর্তমানে অ্যাক্সেসরিজ উৎপাদন করছে ১,৫০০ কারখানা, আর এই খাতে প্রবৃদ্ধির হার ১০ ভাগ। অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে সরাসরি এসব পণ্য রপ্তানি হচ্ছে চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে। এই ছোট্ট একটি দেশ আজকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই গার্মেন্টস শিল্পের পাশাপাশি অ্যাক্সেসরি শিল্পেও আমরা একটি অবস্থান আমরা নিতে পেরেছি। আজ আমাদেরকে বিভিন্ন বায়াররা আর অনেক বায়াররা, ইউরোপ আমেরিকার অনেক বায়াররা আমাদেরকে আরও উৎসাহী করতেছেন বিভিন্ন প্রোডাক্ট এক্সপানশনের জন্য। উদ্যোক্তারা জানান, তৈরি পোশাক, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য শতভাগ রপ্তানিমুখী হওয়া সত্ত্বেও অগ্রাধিকার খাত হিসেবে গণ্য হয়নি। এদিকে রানা প্লাজা ধসের পর ক্রেতারা কারখানা কমপ্লায়েন্স করতে বললেও ৮০ ভাগ উদ্যোক্তার সামর্থ্য নেই। স্বল্প সুদে দীর্ঘমেয়াদী কিছু লোনের যদি ব্যবস্থা আমাদের করে দিতে পারে, আমরা তাহলে এই ছোটো এন্টারপ্রেনারগুলো এই সময়কে যে এখন যে ডিমান্ডটা কমপ্লায়েন্স ইস্যুতে বা বিভিন্ন গ্রিন ফ্যাক্টরি বলেন বা এই সমস্ত ইস্যুতে আমাদের যে রিকোয়ারমেন্টটা এটা ফিল আপ করতে আমরা সক্ষম হব। বর্তমানে এই খাতে ৪ লাখেরও বেশি মানুষ কাজ করছে বলে জানান উদ্যোক্তারা। পরিপূর্ণ একটি পোশাক তৈরিতে অলংকার হিসেবে কাজ করে এসব অ্যাক্সেসরিজ। বর্তমানে স্থানীয়ভাবে যার অধিকাংশই উৎপাদন হচ্ছে, যদিও কিছু অ্যাক্সেসরিজ এখনও আমদানি করতে হয়। ফলে এই খাতে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনা আছে বলে মনে করছেন উদ্যোক্তারা। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, শফিপুর, গাজীপুর।